হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি টিসি ভর্তা করব। এই যে টিসির মধ্যে দেখা যায় ছোট ছোট ময়লা আছে, এগুলো আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর এটা কিন্তু ধোয়া যাবে না কোনো রকমেই, এটা সুতি কাপড়ের সাহায্যে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে ভিতরে ছোট ছোট মাটির দানা আছে, এগুলো হাতে আস্তে আস্তে সুন্দর করে একটা একটা করে বেছে নিতে হবে। আর যদি সুন্দরভাবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু খাবারের সময় মুখে একটু বালু বালু লাগবে। এখন সব পরিষ্কার করা শেষ, এটা এখন আমি ভেজে নেব সুন্দর করে। এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, তার কারণ হচ্ছে এটা বেশি হিট থাকলে এটা পুড়ে যাবে। এই তো এটা এখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব এখন। এখন আমি ভর্তাটা করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম। এটাকে এখন ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। এই তো আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে। আর যে কোনো ভর্তাতে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করি, তার কারণ হচ্ছে রসুনের স্বাদটা বাড়িয়ে দেয়। কার কাছে কেমন লাগে আমি জানি না, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো এখন এটা আমি শিলপাটায় বেটে নেব, তার কারণ হচ্ছে শিলপাটায় ভর্তা করলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন। আমার বাসায় আজকে কারেন্ট চলে গিয়েছে, সেজন্য আমি আজকে শিলপাটায় করার জন্য রেডি হয়েছি। আর আমার কাছে দুইটাই স্বাদ লাগে একই রকমের। অনেকে বলে শিলপাটা একটু স্বাদ বেশি হয়, আমি জানি না, আমার কাছে দুটোতেই ভালো লাগে। আর সময় বাঁচার জন্য মাঝে মাঝে আমি বেশিরভাগ টাইমেই ব্লেন্ডারেই করে নেই। এই তো আমার বাটাবাটির কাজ প্রায় শেষ, তবে খুব বেশি কষ্ট হয়েছে। আমার বাটাবাটির চাইতে ব্লেন্ডারে করতে একটু বেশি ভালো লাগে। আর এই টিসিটা কিন্তু আমি আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে দুটো একসাথে মিক্স করে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। এই তো আস্তে আস্তে সুন্দর করে এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এতে করে একটু লবণ অ্যাড করে নেব। এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। যার যেরকম টেস্ট অনুযায়ী সে সেরকম লবণ দিয়ে দেবেন। এখন এর সাথে একটু সরিষার তেল অ্যাড করে নেব। এই সরিষার তেলে একটু স্বাদটা বাড়িয়ে দেয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। আমার কাছে এই তেলটা দেওয়ার পর একটু বেশি ভালো লাগে। তেলটা দেওয়ার পরে এটা এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন সম্পূর্ণ ভর্তাটার মধ্যে এই তেলটা একদম সুন্দর করে লেগে যায়। আমার ভর্তাটা মাখা কমপ্লিট। এখন এই ভর্তাগুলো আমি বল আকারে বানিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বল আকারে করলে দেখতেও অনেক ভালো লাগে আর খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। আগে এই ভর্তাটা আমি বহুবার খেয়েছি, কিন্তু এরকম স্বাদ এর আগে আমি কখনোই পাইনি। তবে এখন যে সিস্টেমে ভর্তাটা আমি করেছি, এরকম ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয়। তবে হ্যাঁ, এটা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই খেতে হবে। এটা গরম ভাতের সাথে না খেলে এটার টেস্ট বোঝাই যাবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।